আমি নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চাপড়া শাখার ফিল্ড অফিসার আসিফ মুক্তার। আমরা আমাদের নাবার্ডের তরফ থেকে যে বিষয়গুলো কভার করার জন্য আজকের এই প্রোগ্রাম, সেই জিনিসগুলো নিয়ে আমি এবং আমার ম্যানেজার বাবু দুজনে মিলে কিছু কিছু পয়েন্টস আলোচনা করব। যে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বা আর্থিক সচেতনতা, এটা এই সচেতনতামূলক প্রোগ্রাম বিভিন্ন প্যাক্সে বিভিন্ন সময় বহুবার হয়েছে, এর আগেও হয়েছে। তো আর্থিক সচেতনতার বিষয়টা এখন অনেক মানুষই জানে, অনেক মানুষ এখন আর্থিক সচেতনতা জানে এবং সচেতন অনেকটাই হয়ে গেছে, বা আমাদের প্রোগ্রামের মাধ্যমে করা সম্ভব হয়েছে। এইবার নাবার্ড যে প্রোগ্রামটা সাবজেক্ট দিয়েছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল উইজডম ডিসেমিনেশন প্রোগ্রাম। আপনারা কতটা বুঝতে পারলেন এখানে আমাদের এখানে কেন আমরা এসেছি, আপনারা কেন এসেছেন? সবাই মূল্যবান, সবাই বাড়িতে ছেলে মেয়ে আছে, রান্না বাড়ি আছে, এগুলো রেখে আপনারা এখানে এসেছেন। এই ধরনের অনুষ্ঠান আমরা বহু আগে করেছি, অনেক করেছি। ধরেন এখানে এসে আপনারা যদি কিছু না পান বা কিছু জ্ঞান অর্জন না করেন বা কিছু আপনাদের সুবিধা না হয় বা কিছু বেনিফিট না হয়, তাহলে আমাদের এই অনুষ্ঠানটায় ব্যর্থতা প্রমাণিত হবে আর কি। অর্থাৎ আমি যেটা চাইছি আমাদের বক্তব্যের মাধ্যমেই হোক আপনাদের কিছু উপকার হোক, এটা আমার উদ্দেশ্য আর কি। আর এখানে এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের বলা থাকে যে এখন দেখুন এই এসএইচজির একটা ডেভেলপমেন্ট বা এসএইচজির একটা আন্দোলন আর কি, এসএইচজি আন্দোলন চলছে, সেটা তো সারা দেশেই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, নদিয়াতে আরো বেশি আছে, আমাদের ব্যাংকের সহযোগিতায়, নাবার্ডের সহযোগিতায়। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা বলতে চাই, আমি সব জায়গায় যেটা বলে থাকি যে শুধুমাত্র মহিলাদের অ্যাটেন্ডেন্স, মহিলাদের তো এখন মহিলারা সর্বাধিকার সব জায়গাতেই অধিকার বা তাদের সম্মান সব জায়গায় তারা পেয়ে থাকে, অগ্রাধিকার দেওয়া হয়, তাদের বলা হয় উইকার সেকশন, অর্থাৎ সমাজের দুর্বলতর শ্রেণী যারা আছে মহিলারা এখানে যারা এসেছেন, এসএসসি তো এমনি এমনি সবাই করতে আসে না, এখানে বিপিএল এসএসসির মূল বিষয় হচ্ছে বিপিএল তালিকাভুক্ত যারা বিরোধ প্রভাবীরাই তারা এসএসসি পড়ে এবং এখন এপিএলও পড়ে। তাই সবাই করছে, এখন করুন, আমাদের ভালো হোক, ডেভেলপমেন্ট হোক, সমাজের ডেভেলপমেন্ট হোক, আপনাদের পরিবারের ডেভেলপমেন্ট হোক, এর মাধ্যমে সেটা আমরা চাই। নেত্রী আর মাসে একটা করে মিটিং করা সবাই সমস্ত সদস্যদের নিয়ে, আর একটা দলে কম করে 10 জন সদস্য থাকে। আপনি 10টা মেয়েকে একসঙ্গে করে একটা গ্রুপ করা, মাসে একটা করে মিটিং করা, 10টা মেয়েকে একসঙ্গে সমর্থ করে একটা গ্রুপ করা। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বা আর্থিক সচেতনতা বিষয়ে বহু প্রোগ্রাম হয়েছে। নাবার্ড এবার আর্থিক বুদ্ধিমত্তা প্রচার নিয়ে এক সচেতনতা শিবির শুরু করেছে। 20 ডিসেম্বর নাবার্ডের আর্থিক সহযোগিতায় এবং নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ও দইয়ের বাজার মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় এই ধরনের এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে অংশ নিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই সচেতনতামূলক অনুষ্ঠানটিতে মূল বক্তব্য রাখেন নদিয়া জেলা কেন্দ্রীয় ব্যাংকের চাপড়া শাখার শাখা প্রবন্ধক রঘুনাথ নন্দী। তিনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন। এছাড়া ব্যাংকের অন্যান্য আধিকারিক সহ এই সমিতির পরিচালন কমিটির কর্মকর্তারাও এদিন উপস্থিত হয়েছিলেন।
নমস্কার, আমার নাম সম্রাট মণ্ডল। আমি ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংকের একটি সম্মিলিত প্রচেষ্টা আর্থিক সাক্ষরতা মিশন, সেই আর্থিক সাক্ষরতা মিশনের যে ভারত সরকারের একটা প্রচেষ্টা, তার আমি চাপড়া ব্লকের এফসি রয়েছি। আমাদের কাজ হচ্ছে গ্রাম বাংলা বা শহরের প্রান্তিক মানুষ, সমস্ত মানুষেরই এখন বর্তমানে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো যাতে সঠিকভাবে তারা নিরাপদভাবে ব্যবহার করতে পারে, সেইগুলো সম্পর্কে কিছু বেসিক শিক্ষা বা জ্ঞান দেওয়া। আজকে মানুষের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু হ্যাকিং এর বা প্রতারণার শিকার হচ্ছে, তারা জানে না যে কিভাবে সেটা ঠিক করে ব্যবহার করব। সেই অ্যাকাউন্ট বা এটিএম, ঘরে ঘরে এটিএম আসছে, সেই এটিএম এর সঠিক ব্যবহার জানে না, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। সেই প্রতারণার শিকার থেকে মানুষ কিভাবে বাঁচবে, সেই দিক থেকে আমরা লক্ষ্য রাখি, মানুষদেরকে সেই বিষয়ে সচেতনতা করি। তারপরে এটিএম কার্ডের যে সুবিধাগুলো রয়েছে, তার এটিএম কার্ড থাকলে কি কি প্রিকিউশন বা কি কি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো আমরা মানুষকে জানাই। পাশাপাশি যে অটল পেনশন যোজনা রয়েছে বা অটল পেনশন যোজনা কিভাবে এনরোলমেন্ট করব, অটল পেনশন যোজনার কি সুবিধা কি অসুবিধা, বিভিন্ন বীমার কি সুবিধা কি অসুবিধা, বীমা করাবো কেন, বীমা করলে কি লাভ আছে। বিমাতে মানুষের, গ্রাম বাংলার মানুষদের এমনও হয় যে অসুস্থতার কারণে মারা গেল, চিকিৎসা বাবদ খরচ হয়েছে, প্লাস মানুষটাও মারা গেল, তো একটা ফ্যামিলি কি হয়, ফ্যামিলিটা অনেকটা ডাউন হয়ে যায়। কিন্তু যদি তার বীমা করানো থাকে, সেই ফ্যামিলিটা কিন্তু আপলিফ্ট করতে পারে, উঠে আসতে পারে বা সার্ভাইভ করতে পারে। তো বীমার সুবিধাগুলো আমরা মানুষকে বলি। সেভিংস করার অভ্যাস তৈরি করার জন্য মানুষদের আমরা উদ্বুদ্ধ করি। সঠিক জায়গায় থেকে যাতে লোন নেয়, লোনটাকে সঠিকভাবে ব্যবহার করে লোন থেকে আয়ের রাস্তা বার করতে পারে, লোনটাকে পরিশোধ করে, নিজের সিভিলটাকে ঠিক রাখতে পারে। এইগুলোই আমরা সাধারণত মানুষজনকে জানাই, শেখানোর ব্যবস্থা করে থাকি। আজকে এখানে নাবার্ডের আর্থিক সহযোগিতায় নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং দৈবাজার মহারাজপুর এসকিউএস এর যে পরিচালনা, এখানে যে আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল উইজডম ডিসইন্টিগ্রেশন যে অনুষ্ঠান প্রোগ্রামটা হলো, সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল যে গ্রামের যে উইকার সেকশনের যে মহিলারা আছে, তাদের আর্থিক ভাবে আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য মূলত এই প্রোগ্রামটা, এবং তাদের অ্যাওয়ারনেস করা এবং অ্যাওয়ার করা, এবং তাদের এই যে বিভিন্নভাবে এই দৈবাজার সমিতি ব্যাংকের সহযোগিতায় যে লোন বা অ্যাডভান্সটা তাদের দিয়ে থাকে, সেই অ্যাডভান্সটা নিয়ে তারা তার সঠিক ইউটিলাইজেশন করা এবং সঠিক সময়ে পরিশোধ করে যে সুদের পরিমাণ এখানে দেওয়া হয় সেটা কিন্তু খুবই কম। সেটার হিসাবটা এরকম যে এই সমবায় সমিতি যে লোনটা দিয়ে থাকে, সেটা পরবর্তীকালে ব্যাংক থেকে রিফাইন্যান্স নেয় এবং সেটা ব্যাংক এদের কাছ থেকে আমরা ব্যাংক সমবায় সমিতিকে লোন দিয়ে থাকি, এবং সমবায় সমিতি সেটা 11%, অর্থাৎ 100 টাকায় 1 বছরে 11 টাকা হিসাবে প্রত্যেকটা গ্রুপের কাছ থেকে নেয়। নেওয়ার পরে সেই গ্রুপগুলো যদি সঠিক সময়, অর্থাৎ 1 বছরের মধ্যে টাকাটা শোধ করে, তাহলে প্রত্যেকটা গ্রুপ সেখানে নাবার্ড থেকে 9% ইন্টারেস্ট সাবসিডি পায়, এবং সেটা ব্যাংকের মাধ্যমে সমিতিতে আসে এবং সমিতি সেটা প্রত্যেকটা গ্রুপকে তাদের বই অ্যাডজাস্ট করে দেয়। অর্থাৎ এবং এসএসজির ইন্টারেস্ট সাবসিডিটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়, ওই যেটা বললাম 9%। আর কেসিসি লোনের যে ইন্টারেস্ট সাবভেনশন, সেটা কিন্তু নাবার্ডের মাধ্যমে আসে আর কি। তার মানে ওখানে কেসিসিতে তার পায় 3% ইন্টারেস্ট সাবসিডি পায়। তার মানে কি মূল বিষয় হচ্ছে এটাই যে নাবার্ড এসএসজি লোনের যে সাবসিডিটা, অর্থাৎ প্রথমবার 11% ইন্টারেস্ট, 11% হারে ইন্টারেস্টটা শোধ করার পরে, তারপরে প্রপোজালটা যখন আমরা গভর্নমেন্টের কাছে পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা চেকিং করে যে টাকাটা ওদের 9% টাকা ফেরত দেয়। সেই টাকাটা আমাদের ব্যাংকের মাধ্যমে সমিতিতে আসে, এবং সমিতি প্রত্যেকটা এসএসজি গ্রুপকে যারা কারেন্ট লোন, অর্থাৎ আবার বলছি 1 বছরের মধ্যে যারা শোধ করে, তাদের বই অ্যাডজাস্ট করে দেওয়া হয়, এবং এদের সেই উপকারটা হয় আর কি। অর্থাৎ খুব কম, অ্যাকচুয়ালি সেই হিসাবে ধরলে 2% ইন্টারেস্টে এরা লোনটা পাচ্ছে। এটা হচ্ছে মূল এই অনুষ্ঠানের মূল বিষয় আর কি। আমাদের আজকে যে এসএসজি গ্রুপ এবং কেসিসির হোল্ডারদের নিয়ে একটা যে গ্রুপ মিটিং হলো, এবং সেই মিটিংয়ে আমাদের এসএসজি গ্রুপের সহকারী প্রধান এবং সহকারীদের নিয়ে একটা আলোচনা সভা হলো, এবং প্রায় 130 জন মহিলা উপস্থিত হয়েছিলেন।
মানে যা যে মহিলাদের বলা হয়েছিল সকলেই উপস্থিত হয়েছিল এবং প্রত্যেকেই মানে আমার গ্রহণযোগ্যতা ভাবে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চাপড়া শাখার যে ম্যানেজার উনি বক্তব্য রেখেছেন, সকলেই সহযোগারে শুনেছেন এবং এখান থেকে কিছু জ্ঞান ওনারা অর্জন করে গিয়েছেন যেগুলো অজানা ছিল, সেই অজানাগুলো ওনারা আজকে সংগ্রহ করেছেন। এবং আমাদের মোট এসএইচজি গ্রুপের সংখ্যা হচ্ছে 174টা এবং সংখ্যা প্রায় সদস্য সংখ্যা প্রায় 1300-র কাছাকাছি। 1300-র কাছাকাছি। আর কেসিসি আছে মোটামুটি আমাদের 217টা এবং 85 লক্ষ আমাদের কেসিসি দিয়ে দেওয়া আছে। আর এসএইচজির 5 কোটি টাকা আমাদের গ্রুপে লোন দেওয়া আছে। আর আমরা যেহেতু নতুন বোর্ড এবং আমাদের বুঝতে কিছুটা সময় হয়ে গেছে এবং আমরা আগামী দিনে কিছু পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেই পরিকল্পনা অনুসারে আমরা একটা নতুন ব্রাঞ্চ একটা আগামী দিনে উদ্বোধন করব, সেরকম আমরা একটা প্ল্যান নিয়েছি। তাছাড়া আমাদের যে ফার্টিলাইজার ছিল এবং 12 সাল থেকে প্রায় বন্ধ এবং আমরা নতুন বোর্ড আসার পর থেকে আমরা সেটাই আবার পুনরায় চালু করবার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছি এবং সার্বিক দিক থেকে ব্যাংকের আরো উন্নতি করবার জন্য আমরা একটা আমাদের যেহেতু সোসাইটির একটা এরিয়া মানে বিশাল একটা এরিয়া আছে সোসাইটির মাথা ছাদে এবং সেটা আমরা একটা লজের একটা পরিকল্পনা নিয়েছি, যেহেতু আমাদের এই এলাকায় কোনো লজ নেই এবং সেটা আমাদের একটা সোসাইটির একটা বাড়তি ইনকামের রাস্তা হয়ে দাঁড়াবে। এবং সেই সঙ্গে আরেকটা আমরা সুখবর যে আমরা ধানের সরকারি যে সকল ধান মানে কৃষি এবং সেই ধান আমরা ইসিএস এর মাধ্যমে ক্রয় এবং বিক্রয় আমরা করছি এবং সেখান থেকে আমরা মোটামুটি বছরে প্রায় 4.5-5 লাখ টাকার একটা আমাদের সোসাইটির একটা ইনকামের একটা রাস্তা আমরা আশা করছি। এবং আমরা এর আগে যে ধানের ব্যবসাটা করেছিলাম প্রায় 1,90,000 পর্যন্ত আমরা একটা কমিশন পেয়েছি এবং সেই কমিশনটা প্রায় এবারটা আমাদের আশা করছি প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমার নাম হচ্ছে কেতন কুমার বিশ্বাস, দোয়ের বাজার মহারাজপুর এসকেএস লিমিটেডের সম্পাদক। আর আমার ডান পাশে যিনি আছেন উনি খোকন ঘোষ, দোয়ের বাজার মহারাজপুর সমবায় কৃষি উন্নয়নের সভাপতি। আর আমার বাঁদিকে যে আছেন উনি দোয়ের বাজার মহারাজপুর এসকেএস লিমিটেডের হচ্ছে ভাইস চেয়ারম্যান মানে সভাপতি। দোলনা চাপড়া ব্লকে কতগুলো সমবায় আছে? 24টা সমবায় আছে আমার চাপড়া ব্লকে। তাদের কাজকর্ম কেমন চলছে? যেমন চাপড়া ব্লকে যে 24টা সমবায় সমিতি আছে তাদের ওভারঅল কাজকর্ম যদি সবটাই বলতে সব সমিতি তো সমানভাবে কাজ করে না, তো অনেক খারাপ সমিতি এখানে কম মানে আছে আর উইক সোসাইটি আছে যেগুলো সেইভাবে তাদের অ্যাডভান্স তাদের ডিপোজিটটা সেইভাবে হয় না। আর আমাদের হিসাবে অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে তো আমরা সমিতির একটা দেখি যে সমিতির যে ডিপোজিট বিজনেসটা কি পরিমাণ হয়েছে সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সমিতির যত ডিপোজিট বিজনেসটা বেশি আছে তাদের আমরা লোনটা সেই সমিতির উপর মানে এটা তো নেওয়া দেওয়ার প্রসেস আর কি, তাদের ডিপোজিটটা থাকলে তাদের ভায়াবিলিটি বেশি থাকে ভায়াবিলিটি, অর্থাৎ তাহলে সেই সমিতির ক্ষেত্রে সব কাজগুলো লোনটা পাওয়ার সুবিধা হয়। তো চাপড়া ব্লকে যে 24টা সমিতি আছে সেগুলো সবগুলো নিশ্চিতভাবে এরকম নয় আর কি। তার মধ্যে 24টার মধ্যে এখানে আছে দোয়ের বাজার সমিতি অবশ্যই ভালো আছে, আর এখানে একটা পুকুরিয়া তিলেকপুর সমবায় সমিতি আছে সেটাও ভালো, যথেষ্ট ডিপোজিট বিজনেস আছে এদের, এইরকম আর কি। সবগুলোকে সেই একই পর্যায়ে বা একই জায়গায় ফেলা যাবে না। এখন আমি নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চাপড়া শাখা আধিকারিক ব্রাঞ্চ ম্যানেজার, আমার নাম রঘুনাথ নন্দী।